গুড ইভিনিং, ইভিনিং বলবো না, রাত্রি 9টা। বহুদিন পর ক্যামেরার সামনে এলাম, কারণ বলেইছিলাম একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারতো বিশাল বড়। আসলে আমার ঘর মোছা হচ্ছে এবং দোষ দিই না তাদের, তারা আরও অনেক বাড়িতে কাজ করে, সেই এফোর্টটা তো দিতে পারে না, না থাকাটাই স্বাভাবিক। তো জল জল করে মুছেছি এবং আমি একটু বিশেষ কাজে খুব তাড়াহুড়ো করে ঘর দিয়ে যেতে গেছি এবং জলে আমি স্লিপ করেছি। স্লিপ করে আমি এরকম স্ট্রেচিং হয়ে গেছে, আমার পাটা একটা পা এরকম বসে গেছে আর এই রাইট লেগ ডান পাটা এরকম লম্বা হয়ে গেছে। লম্বা হতে গিয়ে শিরাতে গিয়ে লেগেছে, খুব জোর লেগেছিলো এবং বেশিরভাগটা সময় শুয়েই কাটিয়েছি। তো শুয়ে শুয়ে তো আর ভিডিও করা যায় না, বিচ্ছিরি লাগে। তো একটা তাও ওই রাহুলকে নিয়ে একটা ওই অফ ক্যামেরাতে ভিডিও করেছিলাম। তো আজকে আমি রাহুলকে নিয়ে বেশ কিছু কথা বলবো, যেগুলো আমি একজন সাধারণ রাহুলের ফ্যান, সাধারণ একজন ভিউয়ার্স, যাই বলো না কেন, আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন উদয় হয়েছে। সেগুলো ঠিক না ভুল সেটা তোমরা বলবে। আর কিছু প্রমাণ এসছে, বলবো। এই এফআইআর করা যাচ্ছি, এই প্রসঙ্গে ঢুকছি। তার আগে বলি, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। এবার আজকে সবাই নিশ্চয়ই দেখেছো যে প্রিয়াঙ্কা সরকার তথা আর্টিস্ট ফোরাম সবাই রিজেন্ট পার্কে রিজেন্ট পার্ক থানা এরিয়া, যেটা থানাতে এফআইআর করেছে। প্রযোজকের যে পুরো প্রযোজক যিনি মিসেস গঙ্গোপাধ্যায় বা তার পুরো ইউনিটটার পুরো সংস্থাটারই এফআইআর হয়েছে। হওয়াটা দরকার, কিন্তু অনেকটা লেট হয়েছে, এটুকু বলতে পারি। সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেইছেন যে তাদের নিজেদেরকেও সামলাতে অনেক দেরি হয়েছে, তাই লেট হয়েছে। এই লেট হওয়ার ফল কি ভয়ানক হতে পারে তারই একটা তথ্য আমি আজ এই ভিডিওর মধ্যে দেব। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। হয়তো কিছু পয়েন্টস আমিও সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মাথা হিসাবে আমার মাথাতে এসছে, হয়তো তোমাদেরও ক্লিক করবে। প্রথমত, মিসেস গঙ্গোপাধ্যায় একটা কথা বারবার বলেছেন। প্রথম বলেছেন প্যাক আপ হয়ে গিয়েছিল, ফার্স্ট মিথ্যে কথা। নাম্বার 1 কি, প্যাক আপ হয়ে গিয়েছিল, সব কলাকুশলীরা চলে এসেছিল, ওরা থেকে গেছিল। ওয়াই, কেন থাকবে ওরা কিসের জন্য থাকবে? ওই তার যে অ্যাক্ট্রেস, প্রথমে চেষ্টা করেছিল রাহুলকে চারিত্রিক একটা বদনাম করার, কারণ মৃত ব্যক্তিটা তো আর জবাব দিতে আসবে না। ফার্স্ট চারিত্রিক বদনাম দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে প্যাক আপ হয়ে গেছিল, কোনো শুটিং হচ্ছিল না, সবাই কলাকুশলীরা চলে এসেছিল, শুধু ওরাই তালসারিতে থেকে গিয়েছিল। আপনারা মিলিয়ে নেবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। নাম্বার 2 কি বলেছে, যে সমুদ্রে মধ্যে পা ডোবার মতো জায়গায় শুটিংটা হওয়ার কথা। ও কারোর কথা না শুনে কো অ্যাক্ট্রেসকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, কারণ সে খুব কি বলবো, খুব নিপুণ নিয়ে পছন্দ করে বলে সে নিজেই চেয়েছিল ড্রোন শট। ড্রোন শট যদি হয় তাহলে খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে যে সমুদ্রে যে শ্যুটটা ওরা করছে। প্রশ্ন, ড্রোনটা কি ওনার রাহুল বলার পর দেনান দেয়া তালসারি থেকে নিয়ে আসা হয়েছিল, নাকি কলকাতা থেকেই অলরেডি আগে থেকেই ড্রোনটা গিয়ে প্রস্তুত হয়েছিল? যদি ড্রোনটা কলকাতা থেকে গিয়ে থাকে, তার প্ল্যান ছিলই যে সমুদ্রের যে শ্যুটটা হবে সেটা ড্রোন শ্যুট হবে। তাহলে তার দায়ভারটা কেন রাহুলের ওপর চাপিয়ে দেওয়া হলো? যে রাহুল চেয়েছে বলেই ড্রোন শট হয়েছে। রাহুল যদি ওই স্পটে গিয়ে ড্রোন শট চায়, তাহলে তৎক্ষণাৎ তো প্রযোজক সংস্থা ড্রোনটাকে হায়ার করে আনেনি। ড্রোনটা তো অনেক আগে থেকেই কলকাতা থেকে গেছে। তাহলে কার ইচ্ছা ছিল ওই সমুদ্রের ভেতরে গিয়ে শট দেওয়ার? পরিচালক, প্রযোজক, না হিরোর, নায়কে? কার? প্রশ্ন করে গেলাম।
উত্তরটা দেবেন। আমি ট্যাগ করব ওই টলিউডের সমস্ত ইয়েতে, আমি ট্যাগ করব। এটা আমাদের সাধারণ প্রশ্ন আসছে যে ড্রোন শট যদি চরিত্রেই না থাকে, যেটা উনি বলেছেন, মিসেস গঙ্গোপাধ্যায় বলেছেন যে চরিত্রের মধ্যে, আমি দেখবেন আমার শর্টে দিয়েছি, আমি শর্টের মধ্যে আজকেই শর্টের মধ্যে ওনার কথাগুলো আমি দিয়েছি, বলেছে যে ওটা যায় না, পরিচালক বারবার বলেছে এই শটটা হয় না, উনি শোনেনি, শট হয় না, উনি শোনেনি, তবুও ড্রোনটা কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবার প্রশ্ন, উনি কী বলেছেন, বিচে যারা সবাই ছিল সবাই এগিয়ে গেছে কিন্তু ওকে বাঁচানো যায়নি। তাহলে শুধু নায়িকাকেই বাঁচানো গেল, নায়ককে নয়? 1 ঘন্টা জলের তলায় ছিল বলেই তার লাংস কিডনি বালিতে ভর্তি হয়ে গেছিল, কারণ সে চোরাবালির মধ্যে ঢুকে গেছিলো। এবং তালসারি পুরো চোরাবালি এরিয়া সবাই জানে। তারপর যেখানে স্পট, তার থেকে 20 মিনিটের মধ্যে একটি হসপিটাল বা নার্সিংহোম, যাই হোক স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেখানে গেল না কেন? 1 ঘন্টা দেরি হলো কেন? নাকি এটাও স্ক্রিপ্টেড? খুব সন্দেহ। সবচেয়ে বড় সন্দেহ, ওনারা কেন পারমিশন নেয়নি? না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, না তালসারি ওড়িশা গভর্নমেন্ট, কেন পারমিশন নেয়নি জানেন? ড্রোন শট করবে বলে পারমিশন নেয়নি। কারণ ড্রোন শট কোনো সমুদ্র এরিয়া, কোনো ডিপ ফরেস্ট এরিয়া ড্রোন শট অ্যালাউ নেই। কারণ ড্রোনটা তো অপারেট হচ্ছে এবং স্ক্রিনে মনিটরিং হচ্ছে, এবং মনিটরিং হতে হতে কখনো ও রেঞ্জের বাইরে বেরিয়ে যেতে পারে, ড্রপ করে যেতে পারে। যদি সমুদ্রের মধ্যে ড্রোনটা ড্রপ করে যায়, অনেক ডকুমেন্টস নষ্ট হয়ে যাবে। বা ডিপ ফরেস্টের মধ্যে যদি ড্রোন পড়ে যায়, ডকুমেন্টস নষ্ট হবে। তাহলে সেই সব জায়গায় ড্রোন শট করা, ড্রোন শ্যুট যেটা, সেটা অ্যালাউড নয়। ওই জন্য উইদাউট পারমিশন ড্রোন শ্যুট করবে বলেই ওই তালসারির মতো জায়গায় গেছে, যেখানে নর্মাল সিনগুলো হয়ে যাওয়ার পর প্রত্যেককে কলকাতার রাস্তায় পাঠিয়ে দিয়ে নায়িকা এবং নায়ক, হিরো এবং হিরোইনকে ওই একটা স্পেশাল শ্যুটের জন্য রেখে দিল। তাহলে প্রথম থেকে একের পর এক মিথ্যা কথা প্যাক আপ হয়ে গিয়েছিল, জোর করে ভেতরে যাচ্ছিল। যদি যেই থাকে, তাহলে লাস্ট ড্রোন শ্যুটের ভিডিওটা আসছে না কেন? কোথায়? যেটা ড্রোনে যে শ্যুটটা হয়েছে সেটা কোথায়? সেটা তো থাকবে, সেটা ডিলিটেড কেন? প্রমাণ দিচ্ছি। বিশেষ একজন পরিচালক লিখেছেন মিসেস গাঙ্গুলিকে, মিসেস গাঙ্গুলি এবং তার প্রোডাকশনের কর্মীরা যে মিথ্যে কথা বলছেন সেগুলো তো প্রমাণ হয়েই যাবে। তিনি বলছেন, আমার জানা নেই এই মিথ্যে কথা বলার শাস্তি কি বা কে দেবে। এফআইআর করলে রাহুলের মৃত্যুর ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে, ঠিক ভুল সবই জানা যাবে। কিন্তু যারা মিথ্যে কথা বলে সবাইকে বিভ্রান্ত করলো, তাদের শাস্তি কিভাবে হবে? নাকি তারা এই মিথ্যে দিয়েই বেঁচে যাবে? ড্রোন ফুটেজ এখনো পাওয়া যায়নি, যেটা আমি বলে গেলাম। শুটিং স্ক্রিপ্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু তথ্য জানা যাচ্ছে, যেটায় বোঝা যায় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আমি এই কারণেই বললাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা বলেছেন যে আমরা নিজেদের শোক কাটিয়ে আমরা এখন এলাম এফআইআর করতে, প্রায় 8 দিনের মাথায় কি 7 দিনের মাথায়, এফআইআরটাকে আদৌ সাকসেস হবে? তার কারণ সমস্ত প্রমাণ লোপাট করে দিচ্ছে। এবং এখানেই থেমে নেই, মিসেস গাঙ্গুলির ছেলে বলেছে বেশ কিছু টলিউডে মানুষদের যে আমরা একটা মিটিং করে এই প্রবলেমটা সলভ করে দিই, নিজেরা সলভ করে দিই। কেন? দেশে রাজ্যে প্রশাসন নেই, পুলিশি ব্যবস্থা নেই, নিজেরা মানে এই কথাও উঠে এসছে। লাস্ট উনি বলছেন, যে প্রোডাকশনে ম্যানেজারের গাফিলতি একজনের মৃত্যু ঘটলো, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে ফেডারেশন, তার পদ্ধতি বা কী? পুলিশের কাছে এফআইআর করা ছাড়াও অনেক কিছু পদক্ষেপ নেওয়ার আছে। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনকে অনুরোধ করব এই বিষয়ে দৃষ্টি দিতে। তা আজকে বিকেলে পদযাত্রা হচ্ছে, সেটা উনি লিখেছেন। তাহলে এই যে সমস্ত কিছু, এই ধরুন ড্রোন যে শ্যুটটা যেটা হয়েছে, ড্রোন ফুটেজ, সেটাকে ডিলিটেড, স্ক্রিপ্ট পুড়িয়ে দেওয়া, তাহলে এফআইআর করে কী পাবে?
20 মিনিটের যে মানে ফুটেজটা ছিল, আর 20 মিনিট স্ক্রিনিং হয় না কোনো টেলি সিরিয়ালে। তাহলে ওই যে প্যাকআপটা যেখান থেকে রোমান্সের ওই জলকেলি, এক কথায় জলকেলি, যেটা আমি আগে ভিডিওতে বলে গেছিলাম, সেই জলকেলির যে সিনটা সেটা তো পা ওইটুকু ডুবে সিন। তাহলে এখানে মনে হচ্ছে না একটা রহস্যের গন্ধ পাচ্ছেন না? তার কারণ রাহুল একটা সাংঘাতিক কথা বলেছিল, কোনো তার তথ্য আমি সমস্ত পারলে শর্টে দেবো, আমার শর্টের দিকে সবাই নজর রাখো, কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিচ্ছু শেয়ার করবো না, কারণ বুঝতেই পারো সবার কাছে সবার আইডিটা খুব প্রিয়। সেখানে রাহুল বলেছে, এই দিন 15-20 আগে একটা ব্রডকাস্টে রাহুল বলেছে যে টলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে গোপন কথা, যে এখানে কাজ পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হয়, এখানে কাজ করে টাকা নিতে হয়। এবং শুধু তাই নয়, মেয়েদের উদ্দেশ্যে বলেছে যে তোমরা কাজ পাইয়ে যাওয়ার জন্য টাকার সঙ্গে যে আর একটা জিনিস দাও, সেটা নিজেদের জেন্ডারকে রক্ষা করো। টাকা না দিয়ে নিজেদের জেন্ডারকে রক্ষা করো, কাজ যে পাওয়া যায় সেটা দেখিয়ে দিও। এই বক্তব্য কিছুদিন আগে রাহুল লিখেছিল, বলেছিল। কারণ রাহুল যেহেতু ইন্ডাস্ট্রির থেকে খুব ছোটো থেকে চেনে, কারণ ওর বাবাও ছিলেন একজন লেখক প্লাস ইন্ডাস্ট্রির মানুষ, সেই জন্য ইন্ডাস্ট্রিকে খুব খুব কাছ থেকেও দেখেছে। সেই জন্য ইন্ডাস্ট্রির যে কালো দিকটা সেটাও ও বলে দিয়েছিল। টাকা দিয়ে কেউ আসবে না, টাকা দিয়ে এখানে কাজ নেবে না, কাজ করে টাকা নেবে। আর মেয়েদের উদ্দেশ্যে বলেছিল তোমরা টাকা এবং আর একটা জিনিস, সেটা সবাই বুঝেছি যে কি, সেটাকে বিক্রি করো না, নিজেদের জেন্ডারকে রক্ষা করো। এইরকম দুঃসাহসিক বক্তব্য যদি কোনো মানুষ বলে দেয় ইন্ডাস্ট্রি, তখন সেসব মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখাটা সত্যি খুব চাপের। সেরকমই হয়তো মিসেস গঙ্গোপাধ্যায়ের টিমটাও খুব চাপে পড়ে গেছিল মনে হচ্ছে, সমস্ত কিছুই মনে হচ্ছে। তদন্ত হবেই, এফআইআর যখন হয়েছে জাস্টিস ফর রাহুল অরুণোদয় ব্যানার্জি, সবাই আমার কমেন্ট সেকশানে লিখে যাবে জাস্টিস ফর রাহুল অরুণোদয় ব্যানার্জি। হ্যাঁ, তার জাস্টিস হওয়া দরকার। একজন লিখেছে আসামের আমাদের জুবিন গার্গেরও কোনো জাস্টিস হয়নি, আসামে জুবিন গার্গের কোনো জাস্টিস হয়নি। জাস্ট দুজনকে, ওই সিদ্ধার্থ আর একজন আর ম্যানেজার, 3 জনকে জাস্ট অ্যারেস্ট করেছে, কোনো এখন ছেড়েও দিয়েছে, জামিনে ছাড়া পেয়ে গেছে, কিন্তু কোনো তদন্ত হয়নি। ঠিক সেরকম সবাই বলছে এটাও ধামাচাপা পড়ে যাবে। কিন্তু আমাদের রাজ্যের প্রতিটা মানুষ, যারা আমরা রাহুলকে ভালোবাসি, যারা রাহুলের সৃষ্টিকে ভালোবাসি, তার সবচেয়ে বড় কথা তার ছেলের কাছে ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছে, বড় হয়ে সহজ যেন জানতে পারে যে কী কারণে তার বাবা মারা গেছে। সহজের কাছে যেন এটা ধারণাটা পরিষ্কার থাকে, মিথ্যে ধারণা যেন তার কাছে না পৌঁছয়, সত্যিটা পৌঁছয়, সত্যিই কী কারণ ঘটেছিল যে কারণে তার বাবা রাহুল অরুণোদয় ব্যানার্জি মারা যায় দিয়ে তালসারিতে অভিনয় করতে গিয়ে। আবার এই প্রোডাকশান হাউসে যিনি পরিচালক, তিনি আরেক ধাপ এগিয়ে বলেছেন, সেটাও আমি দেখেছি, আমার কাছে সব অনেক কিছু এসেছে। সেখানে বলছে যে সম্ভবত ও ড্রিঙ্ক করে নাকি শ্যুট করেছিল, সেইটাও বলে দিয়েছে। মানে তার চরিত্রকে যতভাবে ফালা করা যায় প্রোডাকশান হাউস চেষ্টা করেছে, কারণ মৃত ব্যক্তি তো কথা বলে না, মৃত ব্যক্তি তো উঠে উত্তর দেবে না যে আমি ড্রিঙ্ক করেছিলাম, আমি ওই মেয়েটিকে নিয়ে একা একা সমুদ্র গভীরে যেতে চেয়েছিলাম, আমি ড্রোন শ্যুট চেয়েছিলাম। হাজারো প্রশ্ন মৃত ব্যক্তিটা তো করবে না। অতএব সব তীর ওই মৃত ব্যক্তির দিকে দিয়ে দাও, যাতে পুনরায় আর কেউ কোয়েশ্চেন না করতে পারে। খুব চালাক ভেবেছিলেন মিসেস গঙ্গোপাধ্যায় অ্যান্ড তার টিম, পুরো প্রোডাকশান হাউস। খুবই দুর্ভাগ্যজনক যে তার সমস্ত প্রোডাকশান হাউসে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। 2টো কাজ চলছিল, দুটোই বন্ধ হয়ে, এই ভোলে বাবা পার করেগা এবং তার সাথে আর একটা, দুটোই বন্ধ হয়ে গেল। জানি না কি হতে চলেছে, তবে মন থেকে চাই এর একটা বিচার হোক, কারণ শিল্পী কলাকুশলীরা আমাদের মনোরঞ্জন করে, আমাদের মনোরঞ্জনের জন্য তারা লাইফ রিস্ক নিয়ে অনেক পাহাড়ের চূড়ায়, সমুদ্র ভেতরে গিয়ে অনেক রকম রিস্কি শট ওরা নেয়।
তো সেই শটগুলো নেওয়ার আগে যে প্রিকশন নেওয়ার দরকার সেগুলো যাতে তাদেরকে প্রপারলি দেওয়া হয় সেদিকে নজর নিশ্চয়ই দিতে হবে। সে সমুদ্রতে গেলে তার যে প্রিকশন নেওয়া, পাহাড়ে গেলে তার যে প্রিকশন নেওয়া, বা সব যত যত রিস্কি স্পট আছে সেখানে গিয়ে তারা যখন শ্যুট করবে তাদের লাইফের একটা দাম আছে, তাদেরও ফ্যামিলি আছে, সেগুলো মাথায় রেখে সেই প্রোটেকশন দিয়ে যেন শ্যুট হয় এইটুকুই আবেদন জানাবো সমস্ত ফেডারেশন বা ফোরামের কাছে। আমি একটা ছোট্ট মানুষ, আমার এই ছোট্ট চ্যানেল, আমার এই ছোট্ট ভিডিও জানি না কতজনের মানুষের কাছে পৌঁছবে, তবে যদি পৌঁছয় খুব ভালো হয়। আমার মনে হয় যে এটা প্রি প্ল্যান, কারণ ড্রোন ওনারা ইচ্ছা করেই নিয়ে গিয়েছিলেন সমুদ্রের ভেতরে রাহুলকে দিয়ে শ্যুট করাবে বলে। রাহুলের ইচ্ছাতে তৎক্ষণাৎ তালসারিতে ড্রোন কলকাতা থেকে উড়ে উড়ে যায়নি। এইটুকুই বলার, যারা বুদ্ধিমান তারা ঠিক বুঝে যাবে আমি কি বোঝাতে চাইলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো, অগণিত ভালোবাসা দিও। দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়। টাটা, বাই বাই।